ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রতিবাদে উত্তাল সংসদ। মঙ্গলবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। বিক্ষোভে সামিল সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে বাঙালি আবেগ নিয়ে ফের সুর চড়ালো তৃণমূল। বাংলার মাটি বাংলার জল গান গেয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। এসআইআর নিয়ে ফের হুঙ্কার রাহুল গান্ধীর। নির্বাচন কমিশন সঠিক কর্তব্য পালন করছে না। এক ভোটার এক ভোট নিশ্চিত করা কমিশনের কর্তব্য, তারা থামবেন না, পিকচার अभी बाकी है। সোমবার কমিশন অভিযানের পর ফের হুঙ্কার রাহুল গান্ধীর। इलेक्शन कमीशन की ड्यूटी है कि वो वन मैन वन वोट इन्फोर्स करें, और उन्होंने नहीं किया, उन्होंने अपनी ड्यूटी नहीं की। तो हम सिर्फ कॉन्स्टिट्यूशन को प्रोटेक्ट कर रहे हैं, उसकी रक्षा कर रहे हैं, संविधान की रक्षा कर रहे हैं, और हम करते रहेंगे, हम रुकेंगे नहीं। हरियाणा हार चुके हैं, दिल्ली हार चुके हैं, पटना हारेगी, उसके बाद बंगाल का नंबर है, और सीपीएम भी देख रहे हैं, उसका साथ सुर मिला रहे हैं। अभी सब तो हरा पार्टी इकट्ठा हो गया, मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा। এসআইআর নিয়ে ফের সরব অভিষেক। এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে নির্বাচন হয়েছে, সরকার তৈরি হয়েছে। এখন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রয়োজনে তিনি সাংসদ পদ ছেড়ে দিতে তৈরি। সেক্ষেত্রে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক, দাবি অভিষেকের। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এটা হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এটা হতে পারে না। ইউনিটি তো ওই একটাই কারণে যে আমাদের যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে কিন্তু ভোটার কার্ডে লিস্ট করতে হবে, তাদেরকে যুক্ত করতে হবে। তা না হলে এত ঐক্য, এত ভালোবাসা তো অন্য কোনো বিষয় আমরা দেখতে পাই না। নির্বাচন কমিশনকে তল্পিবাহকে পরিণত করেছে বিজেপি। বাংলার একজনের নামও ভোটার লিস্ট থেকে বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও হবে, হুঁশিয়ারি অভিষেকের। বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায়, এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরবো। অথচ ইলেকশন কমিশন যখন বারবার বলছে, আজকে 12 দিন হয়ে গেল, যে বিহারে কোথাও যদি আপনাদের মনে হয় যে ভুল করে নাম কাটা হয়েছে, আপনারা কমপ্লেন দিন। আজ অব্দি কিন্তু কমপ্লেন এলো না। প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে শহরে তুলকালাম। এসআইআর এর বিরোধিতায় কংগ্রেসের রাজভবন অভিযান, দিল্লিতে সাংসদদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ। এদিকে ভোট চুরির অভিযোগে সিইও দপ্তর অভিযান যুব কংগ্রেসের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় যুব কংগ্রেস কর্মীদের। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।